স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে সেই স্ত্রী জাহান্নামী হবে। কথাটি শুনতে খারাপ লাগলেও এটি আমার কথা নয়, বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো কি সেই তিনটি কাজ, চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন, আর আপনার সুন্দর নামটি কমেন্ট করুন। নাম্বার 1, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো ঘরের বাইরে অর্থাৎ বাজারে যেতে পারবে না। নাম্বার 2, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কোনো কিছু দান করতে পারবে না। নাম্বার 3, স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী নফল রোজা কিংবা নফল নামাজ আদায় করতে পারবে না। হঠাৎ করেই যদি টাকার প্রয়োজন হয় এবং যখনই টাকার প্রয়োজন হবে তখনই যদি ছোট্ট এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে টাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটি একটি পরীক্ষিত আমল, আমলটি করেই দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আমলটি হলো সূরা ইখলাস 21 বার পাঠ করবেন, বিসমিল্লাহ 21 বার এবং আলহামদুলিল্লাহ 41 বার পাঠ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি জিনিসের হেফাজত করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে তোমাদের নিজেদের 6টি জিনিসের জামানত দাও, আমি তোমাদেরকে জান্নাতে জামানত দিব। 1, যখন কথা বলবে সত্য বলবে। 2, প্রতিশ্রুতি পূর্ণ করবে। 3, আমানত রক্ষা করবে। 4, তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে। 5, দৃষ্টি অবনত রাখবে। 6, তোমাদের হাতকে গুটিয়ে রাখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঘরের দরজায় হাত রেখে এই দোয়াটি প্রতিদিন 7 বার করে পাঠ করুন। আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না, টাকা পয়সা আসতেই থাকবে এবং কোনো বিপদ আপদ আসবে না। আপনার রোজগারে প্রচুর বরকত হবে, আয় হবে। দোয়াটি হলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এই দোয়াটি যদি ঘরে বসে একবার পাঠ করতে পারেন তাহলে আপনার ঘরে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে। ঘরে কখনো অশান্তি আসবে না এবং বৃষ্টির মতো টাকা আসবে, রিজিকের অভাব হবে না। দোয়াটি হলো সূরা বাকারা। ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার। পানি খাওয়ার দোয়াটা কি আপনি জানেন? যদি না জানেন তাহলে শিখে নিন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিন, এতে আপনারও অনেক সওয়াব হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো ওয়া শাক্কাহুম রাব্বুহুম সারাবান তাহুরা।